যে নিরাপত্তার জন্য এতদিন আসা হয়নি সেই নিরাপত্তা এবার ঢেলে সাজানো হচ্ছে তারেক রহমানের আগমনে। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের ইতি টানতে যাচ্ছেন তিনি। ২৫ ডিসেম্বর বাংলাদেশে পা রাখছেন তারেক রহমান। তার নিরাপত্তায় রাখা হচ্ছে না কোনো প্রকার ঘাটতি। গাড়ি থেকে বাড়ি কিংবা সমাবেশ স্থল সবই মোড়ানো হচ্ছে কঠোর নিরাপত্তার চাদরে। তারেক রহমানের আগমনে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত রুটে থাকবে বিপুল সংখ্যক পুলিশ। শুধু পুলিশ নয়, থাকবে বিশেষ বাহিনীও। সোয়াট টিম, বোম ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড থাকবে আনাচে কানাচে। তার বাসা ও অফিস ডগ স্কোয়াড দিয়ে সুইপিং এর মাধ্যমে নিরাপত্তার দায়িত্ব নেবে পুলিশ। এছাড়াও এভারকেয়ার হাসপাতাল ও বাসা দুটি রুটেই নিরাপত্তা ও ট্রাফিক পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে। তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও যেমন উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে, তেমনি বিভিন্ন ষড়যন্ত্রের আভাসও পাওয়া যাচ্ছে বলে নেতাদের কথায় উঠে এসেছে। এছাড়াও বেশ কিছুদিন তেমনই নিরাপত্তা নিয়েও বাড়ছে আলোচনা ও সতর্কতা। দেশের পরিস্থিতিও যাচ্ছে ভিন্ন দিকে। তবে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর মতে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপি তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা পরিকল্পনাও নিয়েছে। তারেক রহমানের লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফেরার কথা। তাই ঢাকার বিমানবন্দর থেকে শুরু করে তার বাসভবন প্রতিটি ধাপে থাকবে স্পেশাল সিকিউরিটি। গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা ও দলীয় কার্যালয়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। ৪ তলা এই ভবনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এখানে দোতলায় রয়েছে ব্রিফিং রুম, অন্যতলায় বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্তদের বসার ব্যবস্থা রয়েছে। রয়েছে গবেষণা সেল। অফিস ও তার চলাচলের প্রতিটি ধাপে থাকবে পুলিশ প্রোটেকশন। পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং অননুমোদিত কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। গোপনে রাখা হবে স্পেশাল গোয়েন্দা নজরদারি। এছাড়াও থাকবে বহু স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ডিএমপি জানিয়েছে, ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দারাও দায়িত্ব পালন করবেন। তার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের সিকিউরিটি ভেটিং করা হচ্ছে। এছাড়াও বিএনপির পক্ষ থেকেও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর একেএম শামসুল ইসলামের নেতৃত্বে আলাদা নিরাপত্তা টিম গঠন করা হয়েছে। আর ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেছেন, তারেক রহমানকে পুলিশ প্রোটেকশন তো দেওয়া হবেই, পরিস্থিতি অনুযায়ী আরও ব্যবস্থা নেওয়া হবে। গুলশান এভিনিউয়ের বাড়িটি তারেক রহমানের জন্য প্রায় প্রস্তুত। কোনো কারণে সেটি পুরোপুরি প্রস্তুত না হলে তিনি পাশে মা খালেদা জিয়ার ভাড়া বাসা ফিরোজে উঠবেন। গুলশানের ৮৬ নম্বর রোডে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকেই তিনি দলীয় কার্যক্রম পরিচালনা করবেন। পুলিশ সদর দফতর সূত্রে জানা যায়, গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজা এবং তারেক রহমানের বাসভবন দেয়াল ঘেঁষা হওয়ায় দুটি বাসা ও তার অফিসকে একই নিরাপত্তা পরিকল্পনার আওতা আনা হচ্ছে। বিশেষ করে বাসা ও অফিসের মধ্যকার দূরত্ব এবং চলাচলের পথকে নিরাপত্তা পরিকল্পনার গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। এদিকে তারেক রহমানের আগমনের দিন ঢাকায় ব্যাপক লোক সমাগম হবে। বিষয়টি মাথায় রেখে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আগাম পরিকল্পনা করা হয়েছে। বিভিন্ন সড়কে ডাইভারশন দেওয়া সহ এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওই দিন সব ধরনের যানবাহনের জন্য উন্মুক্ত ও টোল ফ্রি করে দেওয়ার চিন্তা ভাবনাও রয়েছে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রত্যাবর্তন সবসময় সংবেদনশীল বিষয় হয়। আর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র বহু আগে থেকেই। তাই সমন্বিত ও আগাম প্রস্তুতির মাধ্যমে ঝুঁকি কমানো হচ্ছে। ডিএমপি বলছে, শুধু একজন নেতার নয়, বরং দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই রাষ্ট্রের মূল দায়িত্ব। সব মিলিয়ে তারেক রহমানের দেশে ফেরা ঘিরে রাজনৈতিক কৌতূহলের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট